কাবিননামা আসলে দেখা যায় যে একটি বিয়ের প্রামাণ্য দলিল। যখনই মুখে মুখে কবুল বলা হচ্ছে বা হুজুরের মাধ্যমে বিয়ে হচ্ছে তার ৩০ দিনের মধ্যে এটিকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। নিউজ দেখেছি যে বাংলাদেশের এত% বিয়ে অবৈধ। এটি কিন্তু একটি মারাত্মক অভিযোগ। অনেক বিয়ে কিন্তু রেজিস্ট্রেশন হয় না আসলে। তো সেক্ষেত্রে আসলে অসুবিধা কি হতে পারে বা এটা কেন এত জরুরি? কাবিননামা আসলে দেখা যায় যে একটি বিয়ের প্রামাণ্য দলিল, যা কিছু অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে সেটি কিন্তু সেই কাবিননামাতে লিপিবদ্ধ রয়েছে। যে একজন নারীর দেনমোহরের অধিকার, তার সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কাবিননামায় লিপিবদ্ধ হয়। তো কাজেই কাবিননামা ছাড়া আসলে একটি বিয়েকে প্রমাণ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু দুটো বিষয় আছে এখানে, কারণ আমাদের যে মুসলিম আইন রয়েছে, ধর্মীয় আইন মতে, শরিয়া আইন যেটা রয়েছে সেটা মতে কিন্তু আমাদের একটা ধর্মীয় রিচুয়াল হয়। আমরা দেখে থাকি যে হুজুর যেটি পড়ান মুখে মুখে কবুল বলার যে রিচুয়ালটি, সেটিও জরুরি। বিচ্ছেদের ক্ষেত্রে তালাক উচ্চারণ করাটিও জরুরি, সেই সাথে সাথে রেজিস্ট্রেশনও জরুরি। যেমন তালাকের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক, ঠিক একইভাবে বিয়ের ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশের আইনে। তো এই যে বাধ্যতামূলক করা হয়েছে, রেজিস্ট্রেশনের দায়িত্ব স্বামীর উপরে বর্তায় এবং নিয়মটি হচ্ছে যে বিয়ের যে যখনই মুখে মুখে কবুল বলা হচ্ছে বা হুজুরের মাধ্যমে বিয়ে হচ্ছে তার ৩০ দিনের মধ্যে এটিকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটি দেশের আইনে বাধ্যতামূলক করা হয়েছে। এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি অনেক সমস্যা হয় বাংলাদেশে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা মুখে মুখে কবুল বলেন, হুজুর ডেকে বিয়েটা পড়ানো হয়, কিন্তু তারা আসলে রেজিস্ট্রেশনের ব্যাপারে খুবই তাদের একটি দেখা যায় যে তারা অনীহা রয়েছে, বা তারা ভাবেন যে কি জটিলতা, সেটি হয়তো আইনি জটিলতায় জড়িয়ে যাবেন। এবং আপনি দেখবেন যে সেটি সাধারণত নিম্ন মধ্যবিত্তদের মধ্যে, নিম্নবিত্ত, এমনকি দেখা যায় যে যারা অনেক শিক্ষিত তাদের মধ্যেও কিন্তু এখন আর হয় না সেটি। কিন্তু আপনি যদি এখন থেকে ২০ বছর আগে যান, অনেকেই আমার কাছে আসে যারা বলেন যে তার রেজিস্ট্রেশন করা হয়নি বিয়েতে। অসংখ্য মানুষ আসেন এরকম। এখন সচেতনতা বাড়ছে শিক্ষিত সমাজের ভেতরে, কিন্তু এখনো কিন্তু সেই নিম্নবিত্ত যারা রয়েছেন, নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন, তাদের ভেতরে কিন্তু এই অজ্ঞতার কারণে তারা কিন্তু রেজিস্ট্রেশন করান না। তো রেজিস্ট্রেশন না করার ফলে দেখা যায় কি যে তার দেনমোহর সংক্রান্ত সমস্যা তৈরি হয়। সন্তানের অভিভাবকত্ব নিয়ে তাদের যখন দুই পক্ষের মধ্যে কোনো একটা ডিসপিউট হয়, তখন কিন্তু সন্তানের অভিভাবকত্ব নিয়ে সেই নানান ধরনের জটিলতা অ্যারাইজ করে, সেটি নিয়ে প্রবলেম হয়। তারপরে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বিচ্ছেদ হচ্ছে না, কিন্তু স্বামী মৃত্যু হলো কোনো কারণে, তখন দেখা যায় যে তার আত্মীয় স্বজনরা নানানভাবে তাকে কিন্তু বঞ্চিত করার চেষ্টা করে এভাবে করে। তো যার ফলে, এবং আপনি দেখেন যখন রেজিস্ট্রেশন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তি তিনি যদি আবার দ্বিতীয়বার বিয়ে করেন, সেক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে আরেক পক্ষকে যেতে হয়। তো নানান ধরনের দেখা যায় যে বিয়ে সংক্রান্ত যে অধিকারগুলো রয়েছে একজন মানুষের, সেটি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে আমি বলবো সেটি প্রত্যেকটি ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটি কিন্তু শুধু নারীর একটি সমস্যা না। একজন পুরুষ দেনমোহর তাকে দিতে হবে, তো তিনি যদি কাবিননামা না করেন, সেখানে দেনমোহরের কথা হয়তো লেখা নেই অ্যামাউন্টটা, পরবর্তীতে সেটা নিয়ে ডিসপিউট হবে। আরেক পক্ষ বলতে পারে যে এটা ১০ লাখ, তিনি হয়তো সেটি মুখে মুখে হয়তো হয়েছিল সেটি ২ লাখ ঠিক হয়েছিল, কিন্তু আরেক পক্ষ এসে দাবি করতে পারেন সেটি ১০ লাখ টাকা। তো এবং নারীর ক্ষেত্রে দেখা যাবে তার হয়তো ১০ লাখ টাকা ছিল দেনমোহর, তাকে ২ লাখ টাকা দিতে চাওয়া হচ্ছে। তো এই ধরনের নানান রকম, বা দেনমোহর দিতেই চাচ্ছেন না, তাকে হয়তো বলা হচ্ছে যে এটা দেয়া হয়ে গেছে। তো যার ফলে এই ধরনের জটিলতাগুলো এড়াতে কিন্তু অবশ্যই বিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সর্বোপরি হচ্ছে যে বিয়ে রেজিস্ট্রেশন না করলে সেটি আমাদের দেশের আইন অনুযায়ী সেটি একটি ফৌজদারি অপরাধ। আমাদের মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন রয়েছে ১৯৭৪ সালের আইন। সেই আইনে খুব স্পষ্টভাবে বলা রয়েছে যে নির্ধারিত ফি দিয়ে নির্ধারিত যে নিকা রেজিস্ট্রার রয়েছেন একটি পার্টিকুলার এরিয়ায়, তার মাধ্যমে কিন্তু সেই নির্ধারিত ফি দিয়ে তাকে স্বামীকে এটি স্বামীর উপরেই দায়িত্ব বর্তাচ্ছে, এবং এটির কোনো যদি ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু, এবং না করেন যদি রেজিস্ট্রেশন, কেউ সেটি কমপ্লেন করলে, মামলা হলে বা কোনো ইয়ে হলে, সেটি কিন্তু ২ বছরের কারাদণ্ডের বিধান কিন্তু এখানে রয়েছে, এবং সেই সাথে সাথে একটা ফাইনেরও বিধান এখানে রয়েছে। তো তার মানে এটি আসলে দেশের মানে আইন যেটা রয়েছে, আইনের চোখে এটি কিন্তু একটি বড় গুরুতর অপরাধ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অনেকে রেজিস্ট্রেশন করেন না। যারা নিবন্ধন করছেন না আসলে, তো সেক্ষেত্রে বিয়েটা কি হচ্ছে আসলে?
তাই না? অনেকে মনে করতে পারেন যে তাহলে কি বিয়েটা মানে বৈধ অবৈধ একটা বিষয় থাকছে, তো সেই বিষয়টা যদি একটু বলেন আমাদের। অনেকেরই এটা একটা ধারণা রয়েছে, ভুল ধারণা রয়েছে যে একটা বিয়ে রেজিস্ট্রেশন করা না মানে সেটি একটি অবৈধ বিয়ে। এমনকি আমি মানে অনেক খুব লিডিং সংবাদপত্রেও আমি সেখানে নিউজ দেখেছি যে বাংলাদেশের এত% বিয়ে অবৈধ। আচ্ছা, এটি কিন্তু একটি মারাত্মক অভিযোগ। আপনি যখন বলছেন যে এত% বিয়ে অবৈধ, তখন কিন্তু সেই ওয়েডলকের আন্ডারে সেই বিয়ের মধ্যে যে সন্তানরা জন্ম নিচ্ছেন, আমি সেই সন্তানদের লেজিটিমেসি বা বৈধতা নিয়ে একটি বড় প্রশ্ন তুলছি। সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা মানে কি হচ্ছে? যে আমি তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত, কারণ আমাদের তো মুসলিম আইন অনুযায়ী সেই সন্তান পিতা মারা যাওয়ার পরে বা মাতা মারা যাওয়ার পরে তারা অটোমেটিক্যালি কিন্তু দে বিকাম সাকসেসর, তারা কিন্তু অটোমেটিক্যালি তারা উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক হয়ে যান। তারপর কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। তো যখন আমি সেই বাচ্চাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলছি, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছি, তখন আমার একটা বিরাট অ্যালিগেশন। তো এই জায়গাটি অনেকেই আসলে বোঝে না। একটি বিয়ে রেজিস্ট্রেশনের কারণে অবৈধ হয় না, সেটি ইরেগুলার হয়। সেটিকে পরবর্তীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটিকে রেগুলার করার সুযোগ রয়েছে এবং প্রবলেম হয়। দেখা যায় আমার যেটা 30 দিনের মধ্যে করার কথা সেটা আমি পরে করতে গেলে ডেফিনেটলি সেখানে প্রবলেম হতে পারে, ঝামেলা হয়। কিন্তু সেই সুযোগটি রয়েছে, বৈধতা দেওয়ার সুযোগ সেখানে রয়েছে। কিন্তু সেই বিয়ের অধীনে যে বাচ্চারা জন্ম নিচ্ছেন তারা কিন্তু বৈধ সন্তান, তারা তাদের উত্তরাধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। বা স্ত্রী যারা রয়েছেন, হ্যাঁ, এটি আদালতে প্রমাণ করতে খুব কঠিন হয়ে যায়। এখানে যদি সম্পত্তি রিলেটেড কোনো বিষয় আসে, অভিভাবকত্ব নিয়ে কোনো পিতৃত্ব নির্ণয়ের কোনো বিষয় আসে, আদালতে প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়ে। তখন আদালত হয়তো তাদের বিয়ের বিভিন্ন প্রমাণটা দেখতে চান, যারা যারা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, যে বিয়ে পড়িয়েছেন তাদেরকে উইটনেস হিসেবে চান। এবং সেই সাথে সাথে দেখা যায় যে তখন ইভেন বিয়ের ভিডিও, ছবি, কারা কারা উপস্থিত ছিলেন, আত্মীয় স্বজন, তাদের উইটনেসটাও কিন্তু সেখানে খুব গুরুত্ব সহকারে দেখা এবং সেটি খুব জরুরি হয়ে পড়ে। তো সেটি আসলে যেটা বলছিলাম যে রেজিস্ট্রেশনের অভাবে সেটি খুব জটিল হয়ে পড়ে, কিন্তু বিয়েটি